দীর্ঘ অনেক সময় পর দীর্ঘ অনেক অপেক্ষার পর মালয়েশিয়াতে নতুন করে আবার কলিং দিয়েছে। মালয়েশিয়াতে নতুন করে আবার লোক নেবে মালয়েশিয়ার সরকার। সো যারা অপেক্ষা করছিলেন মালয়েশিয়াতে আসার জন্য, গত কলিং আসতে পারেন নাই, এবার ইনশাল্লাহ আসবেন। আসার আগে 100 বার চিন্তা ভাবনা করে আসবেন। 6 লাখ 7 লাখ টাকাতে মালয়েশিয়া আসা কতটা যুক্তিসম্পন্ন? যারা মালয়েশিয়াতে আপনার আত্মীয় স্বজন আছে, বাড়িতে যারা অভিজ্ঞতা লোকজন আছে অভিজ্ঞ, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, তারপরে আসবেন ভাই। আমরা এখানে সবাই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আপনিও মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমিও মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। এত টাকা আমরা অবশ্যই লোন করে আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে আমরা তারপরে মালয়েশিয়াতে আসবো। সো এত টাকা ঋণ করে নিয়ে আসা, 6 লাখ 7 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ার মতো দেশে আসা কতটা যুক্তিসম্পন্ন আমার ঠিক জানা নেই। আপনার যদি নসিব ভালো হয়, কপাল ভালো হয়, তাহলে আপনি ভালো কোম্পানিতে বললে ভালো। যদি আপনার নসিব খারাপ হয়, আপনি এত টাকা দিয়ে মালয়েশিয়াতে আসবেন, এসে যদি আপনার কোম্পানি ভালো না হয়, তাহলে আপনার কী দশা হবে আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন। সো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনারা যদি 3 থেকে 4 লাখ টাকার ভিতরে আসতে পারেন তাহলে আসবেন। আমার মতে 6 থেকে 7 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ার মতো কান্ট্রিতে আসার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা না আসার চেষ্টা করবেন এত টাকা দিয়ে দেশে কিছু করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ভালো হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।